যে আমরা যতটুকু জানি যে আমাদের এমওইউটা কিন্তু ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তো নতুন করে এই এমওইউটা শ্রমবাজার নিয়ে রিনিউ হওয়ার প্রক্রিয়াটা কি, বা এটা নিয়ে কি আলোচনা হয়েছে? আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আপনি এফটি নিয়ে কথা বলেছেন। এফটিও কি আমাদের এমওইউ কি সাইন হয়েছে কিনা বা কবে নাগাদ হবে, এই বিষয়টা, এই দুটো বিষয় পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা এমওইউ যেটা শ্রম বাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব, সেটির জন্য ইতিমধ্যে আমাদের কাজ চলমান রয়েছে। আর বাণিজ্যিক চুক্তি এফটিএ যেটা, সেটির ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছি। আমাদের স্বাভাবিকভাবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, দুটি দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে হয়। তবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দুই দেশে যেহেতু একসাথে বসেছেন, আমাদের দুটো প্রক্রিয়া আরো অনেক বেশি বেগবান হবে এবং ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা সেগুলো কার্যকর করব। একটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যেটির প্রাসঙ্গিকতা এবং যেটির উপরে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করছেন, তিনি গতকালকে বলেছেন যে বাংলাদেশের যে শ্রম বাজার মালয়েশিয়া রয়েছে সেটি বন্ধ রয়েছে 2024 সাল থেকে। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে শ্রমশক্তি রপ্তানি শুরু হয়েছিল মালয়েশিয়াতে, সেটি 5 দফায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। সবশেষ 2024 সালে বন্ধ হয়েছে। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা মালয়েশিয়া আসার জন্য বসে আছেন, আগ্রহী হয়ে আছেন, কিন্তু আসতে পারছেন না এই কারণে। এটি কবে নাগাদ খুলতে পারে? এর কোনো মানে আজকে যেহেতু আলোচনাটি হয়েছে, অনেকেরই প্রশ্ন যে এটি আসলে কবে নাগাদ শুরু হতে পারে, এই নিয়ে কোনো শ্রমবাজার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মান্যবর রাজার সাথে কথা বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য ওনাদের ইন্টারনাল যে প্রসিজার আছে এবং স্বাভাবিকভাবেই সেই নীতিগত নৈতিকতার দিক থেকে বলুন, নিয়মতান্ত্রিক প্রসেস বলুন, সেগুলো তো আমাদের ফলো করতে হবে। তারপরে যতটা দ্রুত সম্ভব আমরা এগুলোকে উন্মুক্ত করবার জন্য অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। বন্ধের বিষয়ে যেটা বললেন, বাস্তবতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই তো বিদেশে জনশক্তি শুরু হয়েছিল রপ্তানির ক্ষেত্রে। মালয়েশিয়ার বাজারে ওনার হাত ধরে উন্মুক্ত হয়েছে। আবার দেশনেত্রী এবং খালেদা জিয়া যখন সরকারে ছিলেন, প্রতিবার বিএনপি সরকারের সময় শ্রম বাজারে ব্যাপ্তি বড় হয়েছে। অনেকবার শ্রমবাজার বন্ধ হয়েছে, তবে খুব গৌরবের সাথে বলতে পারি তার সেটার সাথে কখনোই বিএনপি সরকারের সম্পৃক্ততা ছিল না। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসেছে আমরা শ্রমবাজার সম্প্রসারণ করেছি এবং আমরা বিশ্বাস করি মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং বিশ্বের আরও যেসব দেশ আছে, আমরা আমাদের যে চলমান প্রক্রিয়া তার মাঝে সেই সম্প্রসারণের প্রক্রিয়ার মধ্যে থেকেই বাজার উন্মুক্তকরণের জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা দেশকে আমরা বলছি ওনার যে ইন্টারনাল প্রসিজিয়ার আছে, ডিউ ডিলিজেন্স আছে, ফলো করবার মাধ্যমে বাংলাদেশের সরকার আকাঙ্ক্ষায় যেহেতু জনশক্তি রপ্তানো, সেটাকে কতটা প্রাধান্য দেওয়া যায় সেগুলো নিয়ে যেন